কালকে মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার। কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? জিজ্ঞাসা করুন। সব নাটক মানুষ বোঝে না। যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে, বাইরে থেকে লোক নিয়ে আসে, নিয়ে এসে মিছিল মিটিং করে। কোনো একটা এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, বাইরের এজেন্সিকে দিয়ে আর ভাবছে প্রশাসনকে চাপ দিয়ে। এখন যেহেতু ইলেকশন, মনে রাখবেন আগামী 3 সপ্তাহ বাদে তৃণমূল কংগ্রেস সরকারই আসছে এবং তারাই আসবে। কোনো রকম ইভিএম মেশিন যাতে লুট করতে না পারে, পোলিং স্টেশন থেকে শুরু করে একদম পৌঁছে দেওয়া পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের পোলিং ইভিএম মেশিন লুট করবার। আমাদের কাছে খবর আসছে কাউন্টিং মেশিনে যারা ভোট গুনতে যাবেন, ধরুন আপনি 100 পেলেন, ওখানে কম্পিউটারে তুলবে 5। দেখে নেবেন যতক্ষণ কম্পিউটারে পুরো ভোটটা না তুলবে কেউ হাল ছাড়বেন না, লড়ে যাবেন। লড়তে পারবেন? যুদ্ধ জয় করতে পারবেন? মা বোনেরা সকাল সকাল রান্না করে, ভোটের দিন আর কাউন্টিংয়ের দিন দরকার হলে রান্না হবে না, আগের দিন রান্না করে ভাতে জল দিয়ে রাখুন, পান্তা ভাত খান। কিন্তু বিজেপিকে শায়েস্তা করবার জন্য মা বোনেরা আমার সহযোগী, ভাইরা আপনাদের পাশে থাকবে। আমি যদি যোদ্ধা হই, বোনেরা আমার সহযোদ্ধা, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইরা আমার পাশে থাকবে। আমি এইটুকু বলে সবাইকে বলি, এবারে নির্বাচনে বিজেপিকে হারিয়ে আমি দিল্লিতে বিজেপিকে হারাতে চাই। তাই আপনাদের সমর্থন, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, শুভকামনা, একটা ভোটও যেন অন্য কোথাও না যায় তৃণমূল কংগ্রেস ছাড়া, জোড়া ফুল ছাড়া। এই ভুলটা করবেন না। দেখেছেন পরশুদিন হারিয়ে দিয়েছি লোকসভায় আমরা। কি করে হারালাম? মহিলা বিল নয়, মহিলা বিল পাশ হয়ে গেছে 2023 সালের 25শে সেপ্টেম্বর। মহিলাদের জন্য নোটিফিকেশন করেনি, সামনে রেখেছে মহিলা, পেছনে ছিল ময়লা। ডিলিমিটেশন করার নামে বাংলা ভাগ করা, দেশ ভাগ করা আর এনআরসি করা। অত বোকা আমরা, আমরা বুঝি ধর্মের কল বাতাসে নড়ে। এবার হেরেছ, তোমাদের পতন শুরু হয়ে গেছে, অহংকারের পতন, ঔদ্ধত্যের পতন। আর আজকে যারা বিজেপির কথাই চলছে, আমি পরিষ্কার বলে দিই, আগামী দিন যেখানেই থাকো খুঁজে বের করব, আর নারকেলের নাড়ু তো খাওয়াবো। আমি এইটুকু বলে বলবো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, বিজেপিকে পরাস্ত করে দিন। যতই করো হামলা, এবার হবে ভোট বাক্সে বদলা। এসআইআর এর লাইন, 250 মানুষ আত্মহত্যা করেছে। নোটবন্দিতে লাইন, মানুষকে ভোটবন্দি করেছো, নোটবন্দি করেছো, ঘরবন্দি করেছো। রোজ রেডের নামে ইলেকশনের সময় প্রচার করতে আটকাচ্ছ আমাদের লোকেদের। আমাদের একটাই মাত্র এজেন্সি, তোমাদের 1000টা সারা ভারতবর্ষ জুড়ে, তাদের পর্যন্ত বলেছ বাংলা ছেড়ে চলে যাও। লজ্জা করে না? জেনে রাখো, বিজেপি পার্টি প্রধানমন্ত্রী থেকে শুরু করে জগাই মাধাই গদাই বোদাই থেকে শুরু করে দিল্লি থেকে এলো গায়, দিল্লি থেকে এলো জগাই মাধাই। সারা বছরে দেখা পাবেন না, বন্যায় নেই, ঝড়ে নেই, জলে নেই, কোনো বিপদে নেই। ভোটের সময় কোকিলের মতো আসে, কুহু কুহু করে ডাকে, তারপরে সারা বছর বাংলাকে টাকা দেয় না। আর মিথ্যে কথা বলে 3000 দেবো, 10,000 দেবো, দাওনি কেন? 12 বছরে 24 কোটি বেকারের চাকরি দেওয়া উচিত ছিল, একটাও দাওনি। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিলে, সবার অ্যাকাউন্টে 1 পয়সাও দাওনি। বিহারে ইলেকশনের আগে বলেছিলে 2,500 টাকা করে মেয়েদের দেওয়া হবে, আজ এই দিল্লিতে আজ পর্যন্ত দাওনি। আর বিহারে যে টাকা দিয়েছিলে ফেরত নিয়ে নিয়েছো 1 মাসের জন্য। লজ্জা করে না?
আমরা এটা করি না, আমরা যেটা বলি আমরা সেটা করি এবং করে দেখাই। তাই বলি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা, 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 তৃণমূল জিতবে বাংলা, জোড়া ফুল জিতবে বাংলা। বিজেপি হটাও, গদ্দারদের হটাও, ডাকাতদের হটাও। শান্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও।